যেটা বলার উদ্দেশ্য আমার যে ভাই, আজ আমাদের সমাজে আমাদের মা বাপকে একটা নতুন পোশাক দিতে পারো নাই। তোমার এই বাপ মাটা এত কষ্ট করে এত মেহনত করে মারিয়ে খাইয়া শিয়ানজা খেয়ে এই কাওয়াইন খাইয়া ভাইরে মসুরির রুটি চিবাইতে পারা যায়নি। মসুরির রুটি আমি ভাই খুব যে একবার ধনির বেটা তা না, আমি একটা গরিবের বেটা, ভাটা ইটও তুলিছি, আমি ভাটাতে ইটও তুলেছি। তো বাবাজি আমি শোনা সেই কষ্টের দিনগুলো আমার মনে আছে, যে কত কষ্ট করে আমাদের এই বাপ মাগুলা এই বৃদ্ধ মানুষগুলা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, কত মেহনত করে। আজকে তুমি সেই বাবাকে আঙ্গুল দেখাও, সেই বাবাকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও, সেই মায়ের জন্য তুমি একটা নতুন পোশাক কিনে দিলা না। তোমার মতন হতভাগা আর কেউ নাই রে ভাই। কত টাকা বন্ধুদের পিছনে ফুরাইয়া দাও, কত টাকা মোটর সাইকেলের পিছনে ফুরাইয়া দাও, বান্ধবীর পিছনে ফুরাইয়া দাও, আজকে যুবক ভাই তোর বাপ মার জন্য একটু পোশাক কিনতে পারলা না। তুমি দেখো তো ভাই, একটা প্রমাণ যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তোমরা জানো, অবশ্যই জানো। আমি যেগুলো করব সেগুলো জানে বাবাজি, অপমান করার জন্য নয়। আমি প্রশ্নটা উত্তর করছি যে আমি যদি দুইটা মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই, সালাজ ভাই বুঝেন আপনারা? সালাজ ভাই, সালাজ ভাই কাকে বলে? বড় সমুদ্রের বুকে, বড় সমুদ্রের বুকে সালাজ ভাই। আর এই জায়গাটাকে কি বলেন? কি বলেন গো? কহিনিয়ে। সালাজ ভাই এমন কহিনের গুতা মারবে, কিসের লাগে? দুটিয়ে মিষ্টি নিয়ে গেছে তার লেগে, এমন কহিনের গুতা মারবে পাঁজর কানা করে ফেলবে। শাশুড়ি মায়ের কাছে যায় যদি বিচার দি, মাগো আপনার বৌমা আমাকে বিরক্ত করছে, শাশুড়ি মায়েও বলবে যে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি আইনে বানাতো তুমি দুইটিয়া মিষ্টি নিয়ে কি বিলি উঠিয়েছ। আর দুইটিয়াতে পেট ভরবে না, আবার এক গামলা নেবে, ওর এক গামলা নেবে। আর এই রাত্রিবেলাতে যুবক, এই রাতের বেলাতে তোমার বৃদ্ধ মা বিছানায় শুয়ে আছে, তুমি দুইটা মিষ্টি নিয়ে তোমার মায়ের কাছে যাও, মাকে গিয়ে মা বলে ডাকো, মায়ের কলেজা ঠান্ডা, যেরকম বলে সুবহানাল্লাহ, মায়ের কলেজা ঠান্ডা। তুমি যে বলো, মা আমার পকেটে টাকা নাই, তো মাগো দুটো মিষ্টি কেনার টাকা ছিল তো তোমার জন্য নিয়ে আসলাম, বলেন মা খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, ওরে মা দক্ষিণী ইবা ভাগিনী সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়েরি কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। মুসলমান যুবক রে, মা বাবাকে কষ্ট দিও না রে যুবক, মা বাবাকে আঘাত দিও না। আমি তাইজুল ইসলাম বাবাজি, আমি যতই বড় বক্তা হই না কেন, পশ্চিম বাংলার এপার ওপারে যতই বড় বক্তা হই না কেন, আমি বক্তা হওয়ার পরে যদি আমার মাকে আমি খাবার না দিই, আমার বাবাকে যদি আমি খাবার না দিই, আমার বাবাকে একটা নতুন পোশাক আমি দিতে পারলাম না, আমি সুন্দর সুন্দর পোশাক পরে মানুষের সম্মুখে লেকচার দিয়ে বেড়ালাম, খোদার কসমে কিরা বলি বাবা, আমি তাইজুল ইসলাম যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মুফতি হোক না কেন, যতই বড় মুহাদ্দিস হোক না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ঠিক না বেটি? মুসলমান ভাই শোনা, দিলখানা নরম করে দিয়ে আজকে যারা মা বাপের সাথে কথা বলো না, আজকে রাতের বেলাতেই যে যদি রাগ থাকে মায়ের সাথে, কোনো ভাইয়ের যদি থাকে, মা বলে ডাকিও। সকলে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। যাদের মা চলে গেছে ভাইরে যুবক, যাদের মা কবরে চলে গেছে, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করো যে মা কি জিনিস। একটা ডাক, একটাই শব্দ মা, কত মিষ্টি ডাক। যে ব্যক্তিটার মাকে কবরে ঢেকে রেখেছে, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করবা যে মা কি জিনিস ছিল, বাপ কি জিনিস ছিল। আমি তাইজুল ইসলাম, সবাই ডাকে তাইজুল ইসলাম বলে, বক্তা সাহেব বলে, হাফেজ সাহেব বলে, বাবাজি অনেক জায়গায় অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক জায়গায় হাত চুমে, আমার বাপের বয়সের মানুষরা এসে হাত চুমে আমার। কিন্তু কত মা আমার মুখখানকে লাড়ে আর বলে, কোন মায়ের পেটে ছিলে তুমি শোনা, কোন মায়ের পেটে ছিলে, আর চুমিয়ে খাই বৃদ্ধ মহিলারা, বুড়ি মহিলারা। তো বাবাজি আমি তাইজুল ইসলামকে তাইজুলিয়া বুলিয়া ডাকার, তাইজুলিয়া বলিয়া, আপনার নাম নাকি গো ভাই?
সেলিম, এই সেলিমিয়ারে বলে ডাকা মরদ বাবাজি একটাই আছে, কে? ওর বাপ। ওকে সবাই ডাকে ইমাম সাহেব, হাফেজ সাহেব, কত সম্মান দিয়ে ডাক দেয়, কিন্তু এই সেলিমিয়া বুলা মরদটা হলো আমার বাপ। কথা বলেন ঠিক না ঠিক? সেলিমিয়া বুলা ডাকা বা তাইজুলে বুলা ডাকার মরদ হলো আমার বাপ। এই বাপ যার হারিয়ে গেছে রে ভাই, সেই জানে বাপ হারানোর কি ব্যথা। বাপের হাড় খানো যদি জমিনে সরে থাকে আর দেহতে যদি প্রাণ পাখি থাকে, তাও তোমার মাথার ছাদ ঠিক আছে, কিন্তু যখন তোমার বাপ চলে যাবে কবরে, তোমার মাথার ছাদখানা উড়িয়ে যাবে। শোনা, মা বাপের খিদমত করিও বাবা, আল্লাহর গোলামতি করো, আমার নবীর আদর্শ মানো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, ওরে বান্দা, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে বড় ভালোবাসি। বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুর্বল করে বানায় আছি। কোরআনে আছে খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। এখন আল্লাহ বলছে দুর্বল, এখন আমি ফজলুর রহমান আর সাহেব যদি বলেন দুর্বল না, কে ঠেকায় আমাদেরকে বোম মারা? ধনাইপুরের জমিনে কে রুখে আমাদেরকে? হ্যাঁ বাবাজি, সোনা মানিক তো ইন্দিবিন টাইমে আমার আল্লাহ বলছে দুর্বল, আর আমি ফজলু আর সাহেব বলছি দুর্বল না। তো আল্লাহটা ঠিক হবে না আমারটা ঠিক হবে? আল্লাহটা ঠিক হবে। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ বলছে দুর্বল। দেখেন, চিন্তা করে দেখেন ভাই, একটা মুরগির বাচ্চার কাছে আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চা, একটা ডিম যদি মায়েরা বসায় ডিমগুলা এই কুকচে মুরগির পেটের তলে, দেখবেন 20 থেকে 22 দিনের মাথাতে ওই ডিম ফুটে বেরিয়ে আসে বাচ্চাগুলা, ঠিক না? রাতের বেলায় বাচ্চাগুলা ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, হেঁটে বেড়ায়। হেঁটে বেড়ায় না, বেড়ায় না? আবার খাবার দিবেন ওই চালের খুদ, তো ও খেতে না পারলেও ঠুকরাবে। কিন্তু আপনি আপনার মায়ের পেটে 10 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস আপনি আর আমি ছিলাম। আমি মায়ের পেট থেকে দুনিয়াতে প্রসাব হওয়ার পরে ওই মুরগির বাচ্চার মতন হেঁটে বেড়ালছি না কি করেছি? আপনার বিবেককে জিজ্ঞেস করলেই তো পাবেন যে আপনি দুর্বল না সবল। হ্যাঁ, আপনি দুর্বল না সবল ওখানেই পেয়ে যাবেন বাবাজি। ভাই যুবক, আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ, নিজে জান্নাত তৈরি করেছিল। আজ আমাদের সমাজে বাবাজি কিছু ডাক্তার মাস্টার হয়ে গেছে বাবাজি, আজ তো 26,000 না 25,000 ডাক্তার মাস্টারের কাছে চাকরি চলে গেল। হ্যাঁ বাবাজি, শোনা, কিছু টাকা হয়ে গেলে আর মানুষকে চিনে না। মাদ্রাসা মসজিদের কথা বলতে গেলে বাবাজি, ওরে বাবারে, মসজিদের কথা বলতে, মাদ্রাসার কথা বলতে গেলে 10টা কথা শোনায়, শুনে 10 টাকা দেয়। হ্যাঁ, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো। আপনারা বলবেন কি বলছে রে মৌলভী? হ্যাঁ, কোটি টাকার মালিকের আবার কিসের চিন্তা, কিসের টেনশন? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আজ বহরমপুরে যান, বহরমপুরের শহরে যান, যাওয়ার পরে দেখবেন বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। এ মঘার বাবাজি, এর কপালে আর বোর হাতের রান্না করা খাবার জুটে না ভাই। তাহলে খাবার খাই কার? বাড়িতে চাকরানি আছে, আমরা কার হাতের খাইছি? বিবির হাতের। কষ্ট করি আমাদের বিবিরা আমাদের জন্য রান্না করে, আর ওরা আর বোর হাতের খাবার আর কপালে জুটে না। কোটি টাকার মালিক বাবাজি, আর যদি বিবির হাতের খাবার খাইতে চায় তাহলে তো আঙ্গুল দেখাবে, তোর ইনকাম আমি খাই নিয়ে, আমার ইনকাম আমি খাই। কোটি টাকার মালিক, এই কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথাটা একটু ব্যাখ্যা করি ভাই। এই কোটি টাকার মালিক সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরছে, সন্ধ্যা 7টাতে দেখে বিবিও নাই, বেটাও নাই, বিটিও নাই। স্কয়ার ফিল্ড আছে না নাই? স্কয়ার ফিল্ড আছে তো? মনে হয় বৈকালবেলা টাইমে মানুষ কম হয় নাকি, থাকে না নাকি? নারী পুরুষ বাবাজি
একেবারে পার্কে টার্কে এখানে ওখানে সব জোড়া জোড়া হয়ে বসে আছে, যে যেখানে পারছে বাবাজি। 7টার সময় মঘা কোটি টাকার মালিক ঢুকছে বাড়িতে, বিটিও নাই, বউও নাই, বেটাও নাই। চিন্তা করে হাইরে আবার বউ কই রে, আবার বিটি বা কই রে, আবার বেটা কই রে। চাকরানির হাতের দুটো রান্না করা খাবার খেয়ে মঘা কান লাগিয়ে দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করে বউ কই রে, আমার বউ কই রে। তাহলে চিন্তাতে ঘুম আসে না মঘা। হ্যাঁ, কিন্তু আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা 200 টাকা 300 টাকা দিন গেলে ইনকাম করেছেন। এরপরে সন্ধ্যা 6টার সময়তে যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, তবু আপনার বেটাও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বিবিও বাড়িতে। সন্ধ্যা 7টাতে যদি প্রবেশ করেন, সন্ধ্যা 8টাতে যদি আপনি প্রবেশ করেন, তাও আপনার বেটাও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বিবিও না বাহিরে। বাহিরে হলে খাইটিয়া খাইটিয়া যাবে কোনটি, রাতের বেলা গেছিলি কোনটি? হ্যাঁ, বুঝতে পারছেন বাবাজি? সুবহানাল্লাহ। তো আমাদের সবাই বাড়িতে বিবির কষ্ট করা হাতের রান্না করা খাবার, ওই খাবার আমাদেরকে বিবিরা দেয়। এমনও বিবি আছে আমাদের সমাজে, দেখবেন স্বামীর গায়ের ঘামগুলাকে আঁচল দিয়া মুছায়া দেয়। ঠিক না বে ঠিক ভাব? এখনো বিবি আছে। আবার এমনও কিছু বিবি আছে মুখে জব দিলে বাবা আটা হেবার যাবে। সোনা মানিক মা খালারা গো, স্বামীকে খিদমত করবেন। মা জননীরা মা রহিমার আদর্শকে মেনে নিবা। মা রহিমার আদর্শ আজ বলার টাইম নাই, যেহেতু ও জীবনী বিশাল জীবনী। তো বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার মা খালারা, এবার আমরা কি করলাম, বিবির হাতে রান্না করা খাবার খেয়ে বাবারে বিটির ঘরে, বেটা বেটার ঘরে, আর আমরা আমাদের বিবিকে জড়িয়ে ধরে বাবাজি 300 টাকা ইনকাম করেছে। কত টাকা? 300 খান টাকা ইনকাম করেছে বাপ। ও মঘার কিন্তু ঘুম নাই, বউ কইরে আমার, আরে আমার বিটি কইরে। আর আমরা বাবাজি আমাদের বিবিকে জড়িয়ে ধরে এমন নো টেনশনের ঘুম, হাইরে নো টেনশনের ঘুম। সারা দিন মান হাড় ভাঙা খাটনি করার কারণে শরীর দিয়ে ঘাম বেরোয় না ভাই? শরীর দিয়ে ঘাম বেরোনোর কারণে শরীরটা ক্লান্ত হয়ে যায়। এর কারণে একটা লাকে ডাক হয়, ঘুম গেলে লাকে ডাক হয় না? এমন ভাবে লাকের ডাক দিছে, নো টেনশনের ঘুম। তো টেনশন তো নাই, নো টেনশনের ঘুম। লাকের ডাকে মনে হবে যেন বাবা ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। কিন্তু ও মঘার কিন্তু ঘুম নাই, ও মঘা ঘুম নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, এ রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোর আল্লাহ, তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি হাতি বানায় আছি, তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী প্রাণী আমি বাঘ বানায় আছি, তোর চাইতে শক্তিশালী আমি গরুকে মহিষকে বানিয়েছি। ওরে বান্দা আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা। এর কারণে তোর চাইতেও শক্তিশালী প্রাণীগুলাকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন কথাগুলো, বুঝেন। মানুষের ইশারায় বাঘ চলে না, চলে না ভাই? সার্কাস খেলা দেখেছেন? হ্যাঁ, সার্কাসে বাঘ আসে, হ্যাঁ সার্কাসে বাঘ আসে, এরপরে হাতি, এরপরে বাবাজি ওই হাতির পা যদি আমাদের পেটে তুলে দেয় তাহলে লাড়ি উড়ি সব বেরিয়ে যাবে। এই হাতি বাবাজি মানুষের গোলাম চলে, গোলামতি করে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। কয়টা কসম কেটেছে জানেন? আমার আল্লাহ 4টা কসম কেটেছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা আপনার ভাই শোনা,
আমাকে যদি বলেন যে দলিল ভিত্তিক শুধু কোরআনের আয়াত আর হাদিস পড়েন, আমি চালিয়ে দেবো, কিন্তু বোঝানোর জন্য বাবাজি আমাকে এদিক ওদিক লাত মারতেই হবে। বোঝানোর জন্য এক্সাম্পলের দরকার আছে। মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, তো 4টে কসম কেটে আমার আল্লাহ বলছে, বান্দা রে তোকে দুনিয়ার জমিন আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে বড় মায়া করে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি যদি তোকে দুনিয়ার জমিনে যদি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর চোখ দুটাকে ফিরাইয়া দেয়। আমি আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার এমন কোন সার্জন ছিল না তোর জবান থেকে আবার কথা বের করিস। কিন্তু যে বান্দা রে ওই জবান দিয়া তোর মাকে যখন ডাক দিস, তোর মার কলেজা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। তোর আব্বাকে যখন ডাক দিস, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়। কিন্তু বান্দা রে ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি। বান্দা রে ওই জবান দিয়া তোর মাকে মা বলে ডাক বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক বাধা নাই, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এই জবান আল্লাহর দান। যদি বুবা করে পাঠিয়ে দিত, পৃথিবীর কোনো ডাক্তার পারতো না, তাহলে আমাদের সমাজে কালা মানুষ থাকতো না। এই অন্ধ করে যদি পাঠিয়ে দিত, পৃথিবীর কোনো ডাক্তার পারতো না আমাদের চোখের দৃষ্টি ফেরাতে। ভাই যুবক রে শোনা, আমার দয়ার নবী কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সাফায়াত করে জান্নাতে নিবে। ভাই ওই নবীর আদর্শটাকে একটু গলার মালা করে নাও ভাই। সোনা মানিক, ওই নবীর আদর্শের সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই। আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবী মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটি কিতাব বাবা। এই কিতাবটি একটা হাদিস এসেছে, হাদিসখানা আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিস, নবীর জবান মোবারকের কথা। আমার কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা মিথ্যা নয় বাবাজি। তো নবীজি কি বলছেন? আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে কি করে না, কবরে কি করে? নামাজ পড়ে। আমার নবী যেই দিন মিরাজে যাচ্ছেন বাবাজি, সেই দিন দেখছেন মুসা নবী তার রওজার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কবরে থেকে তারা জিন্দা থাকে, সশরীরে জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমার নবী যেহেতু জিন্দা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বাবাজি। قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كافه হাজি। ব্রাদার ইসলাম, আমার নবী ওয়াজ করছেন, বয়ান করছেন। হাদিস যেটা আছে আমাদের মানা দরকার আছে না নাই ভাই? হাদিস কোরআন যেখানে আমরা আছি সেখানে আমার নবীজি বয়ান করছেন যে আমার আল্লাহ পাক সমগ্র দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? কতদিন দেখবে? হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমার নবী, আপনার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাসিলাহুম ওয়া আহলুন নারি মানাসিলাহুম। হাত্তা দাখালা আহলুল জান্নাতি, কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে, এবং হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাসিলাহুম আহলুন নারি, নার মানে জাহান্নাম, নার মানে কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আমার নবীজি সাহাবাদের বয়ান করে শোনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই শোনা, ওই নবী বাধায় আমাদের মতো নাকি? হিজরতের রাতে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? আমাদের সমাজে দেখা যায়, দেখবেন বাপদক্ষী মানুষেরা বেশি বলতে পারবে এই বিষয়টা, বাপদক্ষী মানুষেরা বেশি বলতে পারে। এখন সাপে কামড়াইলে আপনাদের দিকে হসপিটালে নিয়ে যায় না গো? সাপে কামড়াইলে হসপিটালে নিয়ে যায়। কিন্তু এই বাপ চাচারা কিন্তু একটা সময় ছিল, এরা কিন্তু হসপিটালে নিয়ে যেত না, এরা নিমের ডালে সাইজ করে ফেলতো। কিসের ডালে? নিমের ডালে। কি গো চাচা ছিল না এরকম নিমের ডাল দিয়ে রোজারা? ওই নাম নাম ওই নাম
জারুয়া বিসিরে নাম হাসিতে খেলিতে। এরকম ছিল না আপনাদের দেশে দল? হ্যাঁ, আমার দাদু ছিল আর পণ্ডিত বাবাজি, ওই শুরু করতো বাবাজি নিমের ডাল দিয়ে চতুর্দিক দিয়ে বসতো, শুনতেও মজা লাগতো। আর চাঁদিতে না আছো বিশরে কোন খণ্ডে ঝাড়িব, আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে পাতালে নামাবো। ও বিষ ঝাড়িল বাপ দাদুরা করেছে এগুলা। এখন কিছু হলি বাবাজি ওই জঙ্গল থেকে এসে যদি একটা দিয়ে দেয় বাবাজি, তা আমাদের থুথু দিলে বোধ হয় বিষ ভালো হয়ে যাবে নাকি, আরো বাড়বে। বক্তা সাহেব মানুষ, তারপরে কিন্তু মনে হয় ইমাম সাহেবের থুতু দিলে বোধ হয় ভালো হয়ে যাবে, হবে না? হ্যাঁ, কিন্তু বাবারে ওরা হিজরতের পাহাড়ে মাগড়ে কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থাই। ধরতে গেছি একটা, চলে গেছে আর একটাতে বাবাজি। শোনা, হ্যাঁ, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই হিজরতের সঙ্গী, হিজরতের সঙ্গী। বাবারে, যেই নাবিকে নিয়ে আমরা এত কাদা ছোড়াছুড়ি করি, যেই নাবিকে নিয়ে আজ আমাদের সমাজে এত তাণ্ডব, এত ঝামেলা, ভাই শোনা, আমি আপনাদেরকে বলবো ভাই, ঝামেলা যে আমরা করি, আসলে নিজেকে একটু চিন্তা করে আমরা দেখি তো ভাই, আমি নিজে কি একটা বার চিন্তা করেন তো, নিজের চোখের দিক দিয়ে 5টা মিনিট বিবেকের আদালত আল্লাহ দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, যে আমার হাত কি গুনহাই, কতটা গুনহা করেছে না কতটা নেকি করেছে, আমাদের জবান কতটা গুনহা করেছে না নেকি করেছে। আজকে দেখেন ভাই, সমাজে দেখবেন আপনিও মুসলমান আমিও মুসলমান, এই দাড়ি রাখাটা আপনাদের ইমাম সাহেবও বলেছে সুন্নাত, আমিও বলছি সুন্নাত, তাই তো? দাড়ি রাখাটা তো, এই দাড়ি যারা কাটে বা চুল যারা কাটে, বলেন বিধর্মী বেশি হয় না মুসলমান বেশি হয়? এরা নাপিতেরা বিধর্মী বেশি হয় না মুসলমান হয় বেশি? কথা বলেন একটা গো। বিধর্মী বেশি হয়। মনে হচ্ছে মানুষ ঝিমায়া গেছেন, যাক শেষ করে দিচ্ছি বাবাজি। হ্যাঁ, তাহলে কয়েকবারে আপনারা থামিয়েছেন কেন? তাহলে বিধর্মী বেশি হয়। যারা ভাই দাড়িটা কাটেন, আমি আপনাকে বলছি না, আপনাকে আমি জোর করে বলবো না তুই দাড়ি রাখ, না হলে তোকে আয় করবো আয় করবো, তুই রাখবি নে, কবরে যাবি, তোর কবরে তুই যাবি, তুই বুঝবি কেমন লাগে। একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। জাহান্নামের বায়ান করার টাইম আমার হাতে আর নাই বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, তো দাড়িটা একটা বিধর্মীতে কাটছে, বলেন ওই দাড়িটা যখন কাটে, দাড়িগুলা ধরে ধরে মনে হয় আর পকেটে ভরে রাখে নাকি? কি বলে মানে ভাই, ধরে রাখে? পায়ের তলে পড়ে না? পড়ে না? পায়ের তলে পড়ে না? পড়ে না? নাবিজির একটা সুন্নাত, নাবিজির একটা সুন্নাতের দাম আমরা কেউ দিতে পারবো? উহুদ পাহাড় যদি একদিকে হয় আর নাবির একটা সুন্নাত যদি একদিকে হয়, কোনটার দাম বেশি? নাবির সুন্নাতের দাম বেশি। অথচ ভাই আপনি আপনার সেই নাবির সুন্নাতটাকে গিয়ে বিলেট মারলেন, মারার পরে বিলেট তো মারলেনই, তারপরে আপনি একটা বিধর্মীর পায়ের তলে ফেলাইয়া দিলেন। ভাই বিবেক দিয়ে ভাবেন, বিবেক দিয়ে চিন্তা করেন, কত বড় নাফরমানি করেন আল্লাহর সাথে, কত বড়। তারপরেও আমার আল্লাহ আপনাকে না খাইয়া মারে না। আল্লাহর দেওয়া বাতাস ব্যবহার করছি আমরা, আল্লাহর দেওয়া সূর্যের আলাবন্ধ ব্যবহার করছি আমরা, আল্লাহর দেওয়া পানি ব্যবহার করছি আমরা। আমার আল্লাহ সব কিছু আমাদেরকে দিতেই আছে। আমার আল্লাহ পাকের সেই নাবির সুন্নাতের বাবাজি সেই দাড়িগুলাকে ওই বিধর্মী পা দিয়ে লাথিয়ে লাথিয়ে সারাদিন মান লাথানোর পরে ওই আপনার দাড়িগুলা কুড়ে কুড়ে বলেন খুব সুন্দর জায়গায় তুলে থয় না, সবচাইতে নোংরা জায়গাতে নিয়ে যে ফেলে? বলেন নোংরা জায়গাতে নিয়ে যে ফেলে। ভাই ফিরে আসেন,
দাড়ি রাখলে ভাইরে সম্মান কমে যাবে না, বরঞ্চ তোমার সম্মান আরো বেড়ে যাবে, তোমার ইজ্জত আরো বেড়ে যাবে, তোমার চেহারাতে আরো নূর আমার আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক আমার, আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাবাজি আমার ভাই জানেরা, আমার একটা কথা শেষ বেলায় আর একটা মেশাল আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য ইতি করছি। বিষয়টা হলো যে আমরা যে বলি রুজির মালিক আল্লাহ, ইমাম সাহেব, বৃদ্ধ বাবজিরা, নামাজি মুসল্লিরা ডাক দিছে নামাজের জন্য, আপনি বলছেন কাজ নিয়ে সময় পাই না, ঠিক না বে ঠিক আছে না সমাজ এরকম? আবার কিছু ব্যক্তি আছে মাচানে বসে বলে যে আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। এরকম কথা বলা লোক আছে না নাই? আছে। ওর ইমান এত ভালো যে বাবাজি আমার আল্লাহর হুকুম, নামাজ হলো কার হুকুম? আল্লাহর হুকুম, সেই হুকুমকে অমান্য করে বলছে আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ে যে ব্যক্তি বাবাজি লোকের গাছের কাঁঠালের পাতা চুরি করে লিশে ছাগলকে খাওয়াচ্ছে, লোকের ঘুয়ের গহমা কাটি লিশে খাওয়াচ্ছে, ও যেমনি ভাবে বাবাজি পাপী, ইও তেমনি ভাবি পাপী। নামাজ এমন একটা জিনিস যে নামাজে বাবাজি আপনার গুনহাকে দূর করতে পারবে না, সে নামাজ নামাজি না। কথাটা বুঝতে পারলেন আমার? নামাজে দূর করবে, আপনার পাপ মোচন করে দেবে। আমার নবীর ওই হাদিস যদি আমি টানতে যাই যে মিথ্যা বলিও না, তো চোর দেখছে চুরি করলে তো সকালবেলা যদি নবী জিজ্ঞাসা করে চুরি করেছ নাকি, তাহলে তো যদি বলি যে মিথ্যা, যদি বলি চুরি করিনি তাহলে তো মিথ্যা বলা হয়ে যাবে। এই মিথ্যা বলা থেকে একটা জিনিস থেকে সব দিক পরিষ্কার হয়ে যায়। তা নামাজ যদি আপনি পড়েন, তা নামাজ পড়লে আপনার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো নামাজে আল্লাহর সাথে সবচাইতে নিকটতম জায়গা হলো নামাজের ভিতরে সেজদা অবস্থায়। সেজদা যখন মানুষ যায় তখন আল্লাহর ভিতরে আর মানুষের আর আল্লাহর বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবকের আমার ভাই জানেরা, আমাদের সমাজে বাবাজি দোয়া করা উঠিয়ে গেছে। কি করা উঠে গেছে? দোয়া করা। ফরজ নামাজের পরে দোয়া করা উঠিয়ে দিয়েছে। ভাই শোনা, আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে এবং গভীর রাত্রের দোয়া আমার আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে দোয়া করা ছাড়বেন না, আপনারা রাখবেন? হ্যাঁ রাখবেন। সুবহানাল্লাহ। বাবাজি দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করার পক্ষেই আছে বাবাজি। আব্বা জান আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমাদের ভিতরে এক পা ফাঁক করতে করতে এখন বিশাল পা ফাঁক করা হয়ে গেছে। বিশাল বলে কি শয়তান ঢুকে যাবে, তো শয়তান যদি এদিক দিয়ে পা ফাঁক করলাম, তো শয়তান তো এদিক দিয়ে আরেক ফাঁক হয়ে গেল রে ভাই। এদিক দিয়ে আরেক ফাঁক হয়ে গেল, তো কি করবি এখানটা দিয়ে? আমরা কি করি? কাঁধে কাঁধ মিলাই। বাবাজি তারা বাঁধে বুকে হাত, আর আমরা বাঁধি নাভির নিচে হাত। আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বিনাস সুন্নাতি ওয়াদউল কাফা আলাল কাফা ফিস সালাতি তাহতা সুররাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জামাই, উনি একজন আল্লাহর নবীর সাহাবী এবং জামাই, নবীজির পিছনে নামাজ পড়েছেন। উনি বলছেন সুন্নাতি তরিকা হলো তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধাটাই হলো সুন্নাতি তরিকা। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আপনি একটা হাদিস দিচ্ছেন, আবু দাউদ শরীফে আছে ওই হাদিসটা। যারা এই মার্কা, যারা লেডিজ মার্কা, তাদের হাদিসটা আছে আবু দাউদ শরীফে। কি হাদিস আছে? কে বায়ান করছে? তাউস রহমতুল্লাহ আলাই। তাউস রহমতুল্লাহ আলাই উনি আপনার সাহাবী নয়, উনি আল্লাহর নবীর জামাই নয়, উনি সাহাবী নয়, উনি হলেন একজন তাবিঈ, অর্থাৎ সাহাবীদের পরের ধাপ। সাহাবী কাদেরকে বলে? যারা ইমানের সহিত চর্ম চক্ষু দ্বারা নবীজিকে দেখেছে এবং ঈমান নিয়ে কবরে গেছে, এদেরকে বলা হয় সাহাবী। কথা বুঝতে পারছেন? তাহলে বাবাজি ইনি সাহাবী নয়। এই তাউস রহমতুল্লাহ আলাই বলছেন যে নবীজি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। এখন ইনি নবীজিকে দেখেননি, নবীজির পিছনে নামাজ পড়েননি। আর হযরতে আলী উনি বাবাজি নবীর পিছনে নামাজ পড়েছে। বলেন এইনার হাদিসটা শক্তি বেশি না নবীজির জামায়ের হাদিসের শক্তি বেশি? কোনটা বেশি? নবীজির জামায়ের
হাদিসটা শক্তি বেশি। ইনা তাবিঈনদের কথাকে আমরা আমল করব, কিন্তু আগে দেখব সাহাবী থেকে পাচ্ছে কিনা। সাহাবী থেকে যখন না পাবো তখন আমরা তাবিঈর ধাপে ধাপ বাড়াবো। বুঝতে পারলেন বাবাজি? আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দলিল দিলে বহুত আছে বাবা। আমাদের সমাজে বহুত ফিতনা, এই ফিতনার দিকে যায়েন না বাপ। আমাদের বাপ দাদু 14 গোষ্ঠী যেগুলা করিয়ে এসে চলো না, তাদের মধ্যে ভুল থাকতে পারে, ভুল মানুষ মাত্রই আছে, ভুল থাকতে পারে, তার জন্য সংশোধন করেন। তাই বুঝলে বাবাজি এক বালতি গরুর পেশাবে জামা ভিজিয়ে গায়ে দিয়ে নামাজ হয়ে যাবে, এর একটা মৌলবীর কথা না গাঁজাখোরের কথা ভাই? বুঝতে পারছেন? তারপরে বাবাজি একটা ধনী মানুষ, একটা গরিব মানুষ বড় মাছ খেতে চাইছে, মন চাইছে যে বড় মাছ খাবো, একটা গরিব মানুষ। তো এই গরিব মানুষ বড় মাছ খাওয়ার জন্য জাহান্নামে চলে যাবে, এটা একটা মৌলবীর কথা না গাঁজাখোরের কথা ভাই? বুঝতে পারছেন না আমার কথাগুলা? নবীজি নাকি মূর্খ ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীকে কত রকম ভাবে তৌহিন করে তারা বাবাজি, তাদের বাবা উস্তাদ লাগে না। এই মাল থাকলে যথেষ্ট, এই মাল থাকলে যথেষ্ট। সাইজ করে দিবে, হ্যাঁ সাইজ করে দিবে, জাল হাদিস টাল হাদিস মিলি আর বেদাত টেদাত মিলি সাইজ করে ফেলবে। ই কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে পাবে না বাবাজি। কিন্তু বাবা সোনা মানিকেরা ভাই আমার, আমি একটা কথা বলি ভাই গো, এই হাদিস নিয়ে ছিনিমিনি করিও না ভাই, আল্লাহর নবীর কথাকে নিয়ে ছিনিমিনি করিও না। হাদিসের মধ্যে বাবাজি সহি আছে, মুরসাল হাদিস আছে। যেই হাদিসটা বললাম তাউস রহমতুল্লাহ আলাই থেকে, ওইটা বাবাজি মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস হলো কাটাযুক্ত হাদিস বাবাজি। শিয়ালদা থেকে লালগুলা পর্যন্ত একটা ট্রেন লাইন আছে না নাই? তো ওই ট্রেন লাইন যদি ভাই এতটা কাটা থাকে, ট্রেনটা কি যাবে? তো ওই হাদিসটা বর্ণনা করছেন তাউস রহমতুল্লাহ আলাই, একজন তাবিঈ। তার আগে সাহাবী থাকা দরকার ছিল, অতএব সাহাবী নাই, এর জন্য মুরসাল হাদিস। অর্থাৎ মুরসাল হাদিসের ওপরে তখনই আমল করব যখন সাহাবী থেকে না পাবো। অতএব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী হয়ে চলার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের সমাজে আর কাদা ছোড়াছুড়ি করিয়েন না ভাই রে। আমরা একজনকে বলি নাই যে কিয়াম না করলে কাফের হয়ে যাবে, এরকম কোন ব্যক্তি বলতে পারবে? কিয়াম করলে কাফের হয়ে যাবে এই কথা বলতে পারবে কেউ? কারো বাবার ক্ষমতা আছে? কিয়াম না করলেও কাফের হবে না, কিয়াম করলেও কাফের হবে না, বরঞ্চ কিয়াম করলে সব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 4775 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يجلسوا معنا في المسجد يحدثون فاذا قام قمنا قياما। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আজলিসু মা'ানা ফিল মসজিদি, মসজিদে বসে তারা আলোচনা করতেন। তো নবী যখন দাঁড়িয়ে যেতেন, তো নবীর তাজিমে, নবীর সম্মানে, আমার নবীজির সম্মানে সাহাবারা সবাই দাঁড়িয়ে কিয়াম করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ তারা দাঁড়িয়ে থাকতো? যতক্ষণ পর্যন্ত আমার নবী যে তার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বলবো যে নবীজি তো তাদের সামনে হাজির ছিল, আমাদের সামনে তো হাজির নাই। প্রশ্ন আছে না নাই ভাই? প্রশ্ন আছে। আমার ভাই আপনারা শুনেন একটা আয়াত, আপনারাও জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেননি? আপনি একটা বাংলা কোরআনে দেখেন গা, এটাই লেখা আছে, এটা বাংলা কোরআনে দেখেন গা, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে, হাতির বাহিনী, হস্তি বাহিনী, ওই আবরাহা বাদশার যে ঘটনা, সেই ঘটনা আমি টানতে যাচ্ছি না। তো ওই কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল ওই হাতির বাহিনীকে আমার আল্লাহ আবাবিল পাখি দিয়ে, আপনার দুই পায়ে দুটা কঙ্কার পাথর আর ঠুটে একটা করে পাথর দিয়ে সাইজ করেছিল। আমার নবীকে আল্লাহ বলছে আপনি কি দেখেননি, আপনি কি নজর করেননি যে ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? আমার নবীজি তখন কোথায়? আমার নবীজি তখন মায়ের গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বলেন মায়ের গর্ভে থেকে দুনিয়ার কিছু দেখতে পেয়েছি? দুনিয়ার কিছু দেখেছি? দেখিনি। বলেন আমি যখন স্টেজে এসেছি, আপনারা যারা এখানে হাজির ছিলেন তারা দেখেছেন না দেখেননি?
দেখেছেন? আপনারা দেখেছেন মানে আপনারা হাজির আছেন বলেই দেখেছেন নাকি? আর একটা আয়াত আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। ওই তাফসিরই দেখেন, আলাম তারা, আপনি কি নজর করেননি বা আপনি কি দেখেননি আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি? অর্থাৎ হাজার হাজার বছর আগেকার ঘটনা, ওটাও আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে আপনি কিভাবে তাদেরকে সাইজ করে দিয়েছি। অতএব আল্লাহ পাক আল্লাহর দেওয়া শক্তিতে আমার দয়ার নবী সব জায়গায় হাজির হতে পারে। আসুন আমার সেই দয়ার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই, একটু দাঁড়িয়ে জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নূরে তে পয়দা, আপনার নূরে তামাম জাহানো পয়দা, আপনি যে কাবার কাবা, এই আশিকদের গলা রে বালা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ও গো দরদি ও গো নবীজি, কবরে যখন যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা যে পাবো, দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারে খুশি মানাবো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা।